ফ্রেন্ডস, আপনি কি জানেন অনেক সময় আমরা অসুস্থ হই না কোনো রোগের কারণে, বরং আমরা অসুস্থ হয়ে পড়ি আমাদের নিজের ভুলের কারণে। হ্যাঁ, বিশেষ করে বয়স বাড়ার পর যখন আমরা একাধিক ওষুধ খেতে শুরু করি, ডায়াবেটিসের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ, ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, সব একসাথে। আমরা ভাবি ডাক্তার তো দিয়েছেন, সমস্যা কোথায়? কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয় তখনই যখন এই ওষুধগুলো একসাথে শরীরে গিয়ে এমনভাবে রিয়্যাক্ট করে যা আমরা বুঝতেই পারি না। আর এই ভুলটাই অনেক সময় ধীরে ধীরে শরীরকে ভিতর থেকে নষ্ট করে দেয়, এমনকি অনেক ক্ষেত্রে হঠাৎ বিপদ ডেকে আনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 5টি বিপজ্জনক ওষুধের কম্বিনেশন সম্পর্কে বলবো, যেগুলো একসাথে খেলে আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে সিনিয়র মানুষদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কম্বিনেশনটা সবচেয়ে বেশি মানুষ না জেনেই প্রতিদিন খাচ্ছেন। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের সহ্য করার ক্ষমতা কমে যায়। আগে যে ওষুধ সহজেই হজম হয়ে যেত, এখন সেটা শরীরে বেশি সময় থাকে, বেশি প্রভাব ফেলে। লিভার, কিডনি, এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ফলে একাধিক ওষুধ একসাথে গেলে শরীর সেটা ঠিকভাবে সামলাতে পারে না। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। অনেক সময় আমরা একই ধরনের কাজের দুটো ওষুধ একসাথে খেয়ে ফেলি, কখনো আবার এক ওষুধ অন্য ওষুধের প্রভাব বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। ফলাফল, হঠাৎ করে ব্লাড প্রেশার পড়ে যাওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া, এই সব কিছুই হতে পারে। প্রথম বিপজ্জনক কম্বিনেশন হল ব্যথার ওষুধ এবং ব্লাড প্রেশারের ওষুধ একসাথে খাওয়া। এই জায়গাটা একটু ধীরে বুঝুন, কারণ এটা খুব সাধারণ কিন্তু খুবই বিপজ্জনক একটি অভ্যেস। অনেক সিনিয়র মানুষই হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা জয়েন্ট পেনের জন্য নিয়মিত পেইন কিলার খান। এখন সমস্যা শুরু হয় তখন যখন এই পেইন কিলার, বিশেষ করে যেগুলো NSAIDs ধরনের, আপনার ব্লাড প্রেশারের ওষুধের সাথে একসাথে শরীরে যায়। এই দুই ধরনের ওষুধ একসাথে কিডনির উপর এমন চাপ ফেলে যেটা ধীরে ধীরে কিডনির কাজ কমিয়ে দেয়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হল, এই ক্ষতিটা খুব চুপচাপ হয়। আপনি শুরুতে কিছুই বুঝতে পারবেন না। ধীরে ধীরে শরীরে ফোলা আসতে পারে, প্রস্রাবের সমস্যা হতে পারে, ক্লান্তি বাড়তে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এর সাথে আরেকটা সমস্যা হয়, পেইন কিলার অনেক সময় বিপি-এর ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে আপনার প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা হার্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই যদি আপনার নিয়মিত ব্যথা থাকে, তাহলে নিজে নিজে পেইন কিলার খাওয়ার বদলে ডাক্তারের সাথে কথা বলুন। কোনটা নিরাপদ, কতদিন খাওয়া যাবে, এই বিষয়গুলো পরিষ্কার জেনে নিন। মনে রাখবেন, ব্যথা কমানোর জন্য নেওয়া ওষুধ যেন অন্য অঙ্গ নষ্ট না করে ফেলে। দ্বিতীয় বিপজ্জনক কম্বিনেশন হল ডায়াবেটিসের ওষুধ এবং না খেয়ে থাকা। এটা এমন একটা ভুল যেটা অনেকেই অজান্তেই করেন। ধরুন, আপনি সকালে ঘুম থেকে উঠে ডায়াবেটিসের ওষুধ খেয়ে নিলেন, ভাবলেন একটু পরে খেয়ে নেব, কিন্তু কোনো কারণে খাওয়া দেরি হয়ে গেল বা একেবারেই খাওয়া হলো না। এই সময় আপনার শরীরে কি ঘটে জানেন? ওষুধ তার কাজ শুরু করে দেয়, রক্তে থাকা শর্করার মাত্রা কমাতে থাকে। কিন্তু আপনি যেহেতু কিছু খাননি, তাই আপনার শরীরে নতুন করে গ্লুকোজ ঢুকছে না। ফলে হঠাৎ করে আপনার ব্লাড সুগার বিপজ্জনকভাবে নিচে নেমে যেতে পারে, যাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। এর লক্ষণগুলো খুব স্পষ্ট: হঠাৎ করে দুর্বল লাগা, ঠান্ডা ঘাম হওয়া, হাত কাঁপা, চোখ ঝাপসা দেখা, মাথা ঘোরা, এমনকি অনেক ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। বিশেষ করে যারা একা থাকেন, তাদের জন্য এটা খুবই বিপজ্জনক, কারণ তখন সাহায্য করার কেউ থাকে না। তাই একটা সহজ নিয়ম মনে রাখুন: ডায়াবেটিসের ওষুধ খাওয়ার আগে বা সাথে অবশ্যই খাবার থাকতে হবে। যদি কোনোদিন খাওয়ার সময় ঠিক না থাকে, তাহলে আগে খাবার ঠিক করুন, তারপর ওষুধ নিন। তৃতীয় বিপজ্জনক কম্বিনেশন, ঘুমের ওষুধ এবং অ্যান্টি অ্যালার্জি ওষুধ একসাথে খাওয়া। এই বিষয়টা অনেকেই গুরুত্ব দেন না, কারণ তারা ভাবেন একটা তো ঘুমের জন্য, আরেকটা তো ঠান্ডার জন্য, সমস্যা কোথায়? কিন্তু বাস্তবটা আলাদা। এই দুই ধরনের ওষুধেই শরীরকে শান্ত করে, নার্ভাস সিস্টেমকে ধীর করে দেয়। যখন আপনি এই দুটো একসাথে নেন, তখন শরীর অতিরিক্ত সিডেটেড হয়ে যায়, মানে শরীর অস্বাভাবিকভাবে ঢিলে পড়ে যায়। এর ফলে শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে যেতে পারে। রাতে গভীর ঘুমে আপনি ঠিকভাবে শ্বাস নিচ্ছেন কিনা সেটাও সমস্যা হতে পারে। সকালে ঘুম ভাঙতে দেরি হয়, মাথা ভার লাগে, শরীর দুর্বল লাগে। সবচেয়ে বড় ঝুঁকি হল বিছানা থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
অনেক সিনিয়র মানুষ এই কারণে পড়ে গিয়ে হাড় ভেঙে ফেলেন, যা তাদের জীবনে বড় সমস্যা তৈরি করে। তাই যদি আপনি ঘুমের ওষুধ খান, তাহলে অন্য কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন, বিশেষ করে ঠান্ডা বা অ্যালার্জির ওষুধ নেওয়ার সময়। চতুর্থ বিপজ্জনক কম্বিনেশন, ব্লাড থিনার এবং কিছু সাধারণ পেইন কিলার একসাথে খাওয়া। এইটা খুবই সিরিয়াস একটি বিষয়, কারণ এখানে সরাসরি জীবনহানির ঝুঁকি থাকে। অনেক সিনিয়র মানুষ হার্টের সমস্যার জন্য ব্লাড থিনার যেমন অ্যাসপিরিন বা অন্য ওষুধ খান, যাতে রক্ত জমাট না বাঁধে। কিন্তু এখন যদি আপনি এর সাথে সাধারণ ব্যথার ওষুধ খান, তাহলে এই দুটার প্রভাব একসাথে হয়ে রক্ত খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। এতে শরীরে ব্লিডিংয়ের ঝুঁকি অনেক বেড়ে যায়। প্রথমে হয়তো আপনি লক্ষ্য করবেন নাক দিয়ে রক্ত পড়ছে, দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত আসছে, কিন্তু ভেতরের সমস্যা আরও ভয়ঙ্কর। পেটের ভেতরে বা অন্ত্রে রক্তক্ষরণ শুরু হতে পারে, যা আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না বড় সমস্যা হয়ে যায়। অনেক সময় কালো রঙের পায়খানা, অতিরিক্ত দুর্বলতা, এইগুলোই একমাত্র সংকেত হয়। তাই যদি আপনি ব্লাড থিনার খান, তাহলে কোনো পেইন কিলার নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের অনুমতি নিন, কারণ সব পেইন কিলার একসাথে নিরাপদ নয়। পঞ্চম এবং সবচেয়ে কমন ভুল, নিজে নিজে ওষুধ মিক্স করা। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে কোনো নিয়মই মানা হয় না। আমরা অনেক সময় ভাবি, আগে এই ওষুধ খেয়ে ভালো হয়েছিল, আবার খাই, বা পড়শি বলেছে এটা ভালো, আমিও খাই। কিন্তু আমরা ভুলে যাই প্রতিটি মানুষ আলাদা। আপনার যে সমস্যা সেটা অন্য কারোর মতো নাও হতে পারে। আপনার যে ওষুধ দরকার সেটা অন্য কারোর জন্য কাজ নাও করতে পারে। অনেক সময় একই ধরনের কাজের দুটো ওষুধ একসাথে খেয়ে ফেলি, আবার কখনো এমন ওষুধ মিশে যায় যেগুলো একে অপরের সাথে খারাপ রিয়্যাক্ট করে। ফলাফল, হঠাৎ করে শরীর খারাপ হওয়া, অ্যালার্জি, শ্বাসকষ্ট, প্রেশার ওঠানামা সবই হতে পারে। সবচেয়ে খারাপ বিষয় হলো আপনি বুঝতেই পারবেন না সমস্যাটা কোথা থেকে শুরু হলো। তাই একটা নিয়ম মনে রাখুন, কোনো নতুন ওষুধ শুরু করার আগে বা পুরনো ওষুধ আবার শুরু করার আগে অন্তত একবার ডাক্তারের সাথে কথা বলুন। নিজের শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না, কারণ ভুলটা যদি বড় হয়ে যায় তখন আর ঠিক করার সুযোগ নাও থাকতে পারে। ফ্রেন্ডস, এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, আপনাকে সচেতন করার জন্য। কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি হয়তো আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, আপনার উপর অনেকে নির্ভর করে। তাই নিজের শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। ওষুধ খাওয়ার আগে সব সময় ডাক্তারের পরামর্শ নিন, নিজের ইচ্ছেমতো ওষুধ মিক্স করবেন না। আর যদি কোনো নতুন সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই এটা শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বা যে কোনো সিনিয়র মানুষের সাথে, কারণ এই তথ্য তাদের জীবন বাঁচাতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।